মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় মার্কিন সেনারা কাতার এবং বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করা হয়েছে। এই পদক্ষেপকে বিশ্লেষকরা ইরানের উপর সম্ভাব্য হামলার প্রেক্ষিতে আগাম সতর্কতা হিসেবে দেখছেন। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন বৃহত্তম সামরিক ঘাঁটি এবং সাধারণত এখানে প্রায় 10,000 সেনা অবস্থান করে। এছাড়া বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতেও বাহিনী প্রত্যাহার করা হয়েছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে সেনারা এখনও অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, হামলা হলে ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীকে সরাসরি লক্ষ্য করতে পারে। ফলে সেনা প্রত্যাহারের এই পদক্ষেপকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইরানি মিশন প্রধান স্পষ্টভাবে সতর্ক করেছেন, যদি ইরানকে আক্রমণ করা হয় তবে ওই অঞ্চলের সব শত্রু ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ফলে যে কোনো অপ্রত্যাশিত বা অনিয়ন্ত্রিত ঘটনার পুরো দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এবং স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। আল উদেইদ বিমান ঘাঁটি কেবল সেনাদের জন্য নয়, বরং মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই পদক্ষেপ কেবল সেনা নিরাপত্তা নয়, সামরিক কার্যক্রমেরও প্রভাব ফেলবে। জানাত নিপু, দেশ রূপান্তর।